শুভ বিকেল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে বিকেলবেলা ব্লগ স্টার্ট করলাম, আর কেন স্টার্ট করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি যে আমার শরীর খারাপ ছিল, আর এবার শরীর খারাপটা খুব বেশিই ছিল। এই কারণেই বেশি বলছি, আমার সেভাবে কোনো দিন জ্বর আসেই না বললেই চলে। আর ঠান্ডা মাঝে মধ্যে ওয়েদার চেঞ্জ হলে লাগে, কিন্তু এবার যেভাবে ঠান্ডা লেগেছিল, জ্বর এসেছিলো, এরকম কখনো হয় না। এক সপ্তাহ তো শরীর খারাপ ছিল, আর তারপরে এক সপ্তাহ এমন ছিল যে নিজে দুর্বল লাগছিল, ভালো লাগছিল না, আর কাজ করতেও তেমন ইচ্ছে করছিল না। যেহেতু ঠাকুর বাড়ি ছিল না, কিছু কিছু কাজ আছে করতেই হবে, সেই রকম করে গেছি। এইভাবেই 2 সপ্তাহ কাটালাম। কিন্তু যে কাজটা একদম ফেলে রেখেছিলাম সেটা হলো তোমাদের দাদাভাই জামা ইস্ত্রি করা, সেটা করাই হয়নি। আর আজকে দিচ্ছি, আজকে মনটা এমনই হলো যে আজকে করবো, আর আজকে শরীরটা বেশ ভালো লাগছে, সেই কারণে আরও করব ভেবেই নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, সকালে কাজ সেরে খাওয়া দাওয়া সেরে মেয়েকে ঘুম পাড়িয়ে এতগুলো জামা ইস্ত্রি করেছি। এখানে জামা গেঞ্জি 2 রকম মিলিয়ে 19টা আছে। আজ প্রথম যে একভাবে বসে 19টা জামা ইস্ত্রি করলাম। আর মেয়ে ঘুমিয়েছিল প্রথমে, কিন্তু এখন জেগে গেছে। এই দেখো, আমি করে কথা বলতে চাইছি। সবাইকে হাই করে দাও তো শোনা, হাত নাড়িয়ে, হাত তোলো, হাত তোলো। তুমি ভালো আছো? আর করতে হবে না। আমি এতক্ষণ কি করছিলাম সোনা? কি করছিলাম আমি এতক্ষণ? কাকে দেখা যাচ্ছে? দেখো কাকে দেখা যাচ্ছে। অনুষ্কাকে দেখা যাচ্ছে। কোনটা অনুষ্কা? দেখাও তো, হাত তুলে বলো কোনটা অনুষ্কা। ওইটা অনুষ্কা। তোমার নাম কি? তোমার নামটা বলে দাও তো। তোমার নাম কি বলো, বলে দাও, ঝট নামটা বলে দাও। মাকে ডাকছো তুমি? আর তোমার নামটা শুনিয়ে দাও সবাইকে। তুমি লিটিল বেবি না তোমার নাম আছে? কথা তো বলছে না। অনুষ্কা যদি না বলে কি করে কথা হবে? তুমি কি লিটিল বেবি? তুমি লিটিল বেবি না অনুষ্কা ঘোষ? অনুকে ডাকছে। তোমার নামটা বলে দাও, দেখো অনুষ্কা কথা বলবে। তোমার নাম কি? তুমি বোধহয় লিটিল বেবি, তাই না? আজকে বলছিলাম যে তুমি লিটিল বেবি, আর ও বলছে আমি লিটিল বেবি নয়, আমি অনুষ্কা ঘোষ, তাই না সোনা? তুমি কি বলছিলে? আর এটা ছাড়াও তোমাদের আরও একটা নতুন জিনিস শেয়ার করার আছে, যে আমার মেয়ের নতুন রেশন কার্ড হয়েছে। আর কালকেও মানে রেশন থেকে যেসব জিনিস পাওয়া যায়, আমাদের যে কার্ডটা হয়েছে তাতে শুধু চালই পাওয়া যায়, সেটা পেয়েছে। আর সেটাই সবাইকে বলে বেড়াচ্ছিল যে আমি রেশন থেকে চাল পেয়েছি। না কাঁদে না, এখানে তোমাকে দেখাচ্ছে। তুমি রেশন থেকে কি পেয়েছো বলে দাও তো। কি পেয়েছো বলো, তারপরে দেবো। বলো কি পেয়েছো, কি পেয়েছো রেশন থেকে বলো। চাল পেয়েছো? হ্যাঁ বলে দাও, কত কেজি চাল পেয়েছো বলে দাও তো শোনো। অনুষ্কা কান্না করে। সবাই গুড গার্ল বলবে না, ব্যাড গার্ল বলবে। সবাই কিন্তু তোমাকে ব্যাড গার্ল বলবে। তুমি কেমন করে হাসো আর কেমন করে কাঁদো দেখিয়ে দাও তো, কেমন করে কাঁদো আর কেমন করে হাসো। হাসো কেমন করে দেখাও, কিছু মিনতি কেমন করে হাসো তুমি। তুমিও কোলে আসবা? ওঠো ওঠো, ঠিক আছে। তাহলে বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। মেয়েকে এখন খাওয়াবো, তোমরা সকলে সঙ্গে থেকো। টাটা করে দাও। বন্ধুরা, চলে এসেছে সন্ধ্যাবেলা, ঠাকুর ঘরে চলে এসেছে। আমার ছোট্ট সোনামা ঠাকুর প্রণাম সারছে, আর ঠাকুমা আরতি করবে বলে সব কিছু জোগাড় করছে। তাহলে বন্ধুরা, আজকের আরতিতে তোমরাও সঙ্গে থাকো আমাদের।
ছোট্ট সোনামাতাও কত বড় হয়ে গেছে তোমরা জানোই। ওই একা একাই কখন প্রণাম করতে হবে সেটা জেনে যায় বা প্রণাম করে, খুব সুন্দর। আর সন্ধ্যাবেলা আরতি শেয়ার করা আগেও হয়েছে আর আজও শেয়ার করছি বন্ধুরা। আরতি করার সময় ঠাকুমা গান করে, আর সেটা কি গান করে তোমরা বুঝতে পারছো কি না কমেন্ট করে জানিও। ঠাকুমার আরতি করা হয়ে গেলে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, মানে রান্না করবার জন্য। আর এই দেখো বন্ধুরা, ময়দা জল সব নিয়ে বসে গেছি, ময়দা মাখবো এখন। আর তারপরে এই দেখো রুটি করাও শুরু করে দিয়েছে। আর তোমাদের দাদা ভাই আজকে রাতে রুটি খাবে না, ভাত খাবে, সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত চাপিয়েছি। ঘুমিয়ে পড়েছে, এই ঘুমিয়ে পড়েছে লোকের পড়লো কি অনু ঘুমিয়ে পড়েছে, অনু জেগেই নেই, জেগে নেই অনু, জেগে নেই ওকে ওমা খাচ্ছিস কেন? জল খাই। কি হলো? তুই যে ঘুমিয়ে পড়েছিলি, জাগলি কি করে? মোমো মোমো খাবা? দাঁড়া দাঁড়া, আর কি খাবে? ভালো করে ধর, মোমো আছে ওর ভিতর, মোমো লুকানো আছে। হ্যাঁ হ্যাঁ পরে খাবে। এই যে পরে পরে বলো, বাবাকে বলো পরে খাবো, রেখে দাও, বলে দাও, চলে বলো।